কেমন আছো তোমরা সবাই? বৈশাখের এই গরম কীরকম উপভোগ করছো অবশ্যই জানিও। আর বৈশাখের গরমে শরীরকে ভালো রাখার জন্য একদম উপাদেয় একটি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে বানাবো বড়ি আর বেগুন দিয়ে পাবদা মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে লম্বা লম্বা করে কাটা বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে বড়ি, আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করেছি, বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা 2 সেকেন্ড 3 সেকেন্ড মতো নাড়ানাড়ি করে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো আর হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল মশলার মধ্যে দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা অ্যাড করে দেবো জল আর ভেজে রাখা বড়ি আর বেগুন। জানি এই রেসিপিটা তোমরা সবাই জানো, প্রত্যেকটি বাঙালি প্রায় ছোটোবেলা থেকে পাবদা মাছের সর্ষে বাটা সর্ষে পোস্ত দিয়ে ঝালের সাথে সাথে এই রকম হালকা ঝোল খেয়ে অভ্যস্ত। তারপরেও মনে হলো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা পাবদা মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ এপিটোপিট করে ফুটিয়ে নিলেই তৈরি বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের হালকা ঝোল। এই ঝোলটা যেমন সুস্বাদু তেমনই উপাদেয় শরীরের জন্য। আর গরমকালে এরকম ঝোল আর গন্ধরাজ লেবু হলে দুপুরের খাওয়াটা একদম জমে যায়। কি বলো তোমরা সবাই? আর দেখছো তো পাবদা মাছগুলো বেশ বড় সাইজের ছিল আর পেটে ডিমও ছিল, যার ফলে না খাওয়াটা আরও জমে গেছে। আমার এরকম পেটে ডিম ভর্তি পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে। আর এই ঝোলটা পাবদা মাছ ছাড়াও রুই, কাতলা, ইলিশ যে কোনো অন্যান্য টাটকা মিষ্টি জলের মাছ দিয়ে বানানো যেতে পারে। মাছের ঝোলটা বানিয়ে নিয়েই সোজা চলে এসেছে খাবার টেবিলে। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল গরম ভাত, তার সাথে দেশীয় স্টাইলে ঢ্যাঁড়স পোস্ত হলুদ ছাড়া মুসুর ডাল সিদ্ধ আর আমাদের পাবদা মাছের বড়ি আর বেগুন দিয়ে ঝোল, সঙ্গে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। কেমন লাগলো আজকে এই রেসিপিটা এবং আমাদের দুপুরের খাবার মেনু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।